মানবিক উষ্ণতার উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে চলার পথে ইসলামের শীত বস্ত্র বিতরণ কর্মসূচি ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় পতেঙ্গার নাজিরপাড়া আল কুরআন একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। চলার পথে ইসলামের পরিচালক মোহাম্মদ মামুন হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা কর্ণফুলী স্কুলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পতেঙ্গা জাইনুল উলুম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ হানিফ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন চলার পথে ইসলামের প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইল, নাজিরপাড়া আল কুরআন একাডেমির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, লার্নিং বার্ড স্কুলের পরিচালক শহীদুল ইসলাম মুন্না, ডেইলপাড়া যুবল কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক, জাফরুল্লাহ, সিরাজ, শাহিনওয়াজ, আহসান বাপ্পি, মিজান, রনি, জিসান, তুহিন, সিয়াম, তাসিম, তানভীর, সাকিব, আবদুল্লাহ, ইমন, ইনহাস ও সাইফুল। চলার পথে ইসলামের মানবিক কর্মসূচিতে ১১০ জন অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই সংগঠনটি প্রথম যে নামাজের কর্মসূচি, সেই নামাজের কর্মসূচিতে আমাদের ক্ষুদে ক্ষুদে বাচ্চারা, এলাকার সন্তানেরা নামাজের যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটি সফলতার সাথে বাস্তবায়ন করেছে। এর আগে একটা প্রোগ্রাম আমি দেখেছি, ৪০ দিন ব্যাপী জামাতের সাথে নামাজ আদায় করা। অর্থ চলার পথে ইসলামের সমস্ত কল্যাণমুখী আয়োজনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা। নামাজ, তারপর শীত বস্ত্র বিতরণ এবং সামনে যে রমজান ঈদ কর্মসূচি এগুলোতে এবং ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, তারই সিলসিলা হিসেবে আজকের এই প্রোগ্রাম আমরা জানি। বিগত একটি সময় আমরা নামাজ নিয়ে একটা প্রোগ্রাম করেছি আমার ছোট ভাই মামুন। এক মাস আগে ৪০ দিনব্যাপী নামাজের আয়োজন করে পুরো এলাকায় একটা হইচই সৃষ্টি করে দিয়েছে। প্রত্যেকটা এলাকায় যুব সমাজ যাদের সচেতন হয় সবার ঘুম ভেঙে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।